আগের লেকচারে তোমাদেরকে অ্যাক্সিলারেশন থেকে বেশ কিছু এমসিকিউ করানো হয়েছিল। সেই এমসিকিউ গুলো মূলত থিওরিটিক্যাল ছিল। তোমাদের এই এমসিকিউ গুলোই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, আর তোমাদেরকে বলেছিলাম ওইখান থেকেই কিন্তু ভাষার মধ্যে প্যাঁচ তোমাদেরকে দিয়ে দেবে, আর পরীক্ষার হলে কিন্তু ভুল করবে। তো আগের লেকচারের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরে অ্যাক্সিলারেশন থেকে এখনো অনেক ধরনের এমসিকিউ করানো বাকি রয়েছে। আজকে সেই এমসিকিউ গুলো একের পর এক আলোচনা করব। চেষ্টা করব আজকের মধ্যে তোমাদেরকে অ্যাক্সিলারেশন, এই যে অ্যাক্সিলারেশন থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে সেইগুলো তোমাদের শেষ করানোর চেষ্টা করব। দেখো অঙ্ক তো প্রচুর রয়েছে, যত করাবো তত তোমাদের ক্লিয়ার হবে, কিন্তু আমি চেষ্টা করছি যে মোটামুটি সব টাইপগুলো যাতে করে টাচ করা যায়। ঠিক আছে, তো চলো যাদের, আবার বলছি, যাদের অ্যাক্সিলারেশন নিয়ে ধারণা স্পষ্ট রয়েছে তারা কিন্তু এই এমসিকিউ গুলো নিজেই করতে পারবে। আমি চাইবো তোমরা আগে নিজে চেষ্টা করো, তারপরে না হয় আমার সাহায্য নেবে। চলো আমি একে একে করতে শুরু করি। কি বলছে দেখো, কি বলছে, দ্য ভেলোসিটি অফ পার্টিকেল ইজ গিভেন বাই, ভি দেওয়া আছে, where t is time in second, find acceleration at t equals to 2 second. t is equal to 2 সেকেন্ডে আমার অ্যাক্সিলারেশন চাই। এখন t is equal to 2 সেকেন্ডে চাইছে মানে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের কথা বলা হয়েছে। আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন তোমাদেরকে পড়ানো হয়েছিল, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে dv বাই dt। এখন পরিষ্কার করে লেখা আছে v is equal to, লেখা আছে v is equal to 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস 3। তাহলে অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু dv বাই dt ইজ ইকুয়াল টু 4t মাইনাস 4। আমাকে 2 সেকেন্ডে অ্যাক্সিলারেশন চেয়েছে, তাহলে অ্যাক্সিলারেশন at t is equal to 2 second, a is equal to 4 into 2 minus 4 is equal to 8 minus 4 is equal to 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। সহজ কোয়েশ্চেন, ওই যে বললাম চাইলে তুমি নিজে থেকেই করতে পারবে, আমার হেল্প লাগবে না। তাও আমাকে যেহেতু একটা টাইপ টাচ করতে হবে তাই করালাম। এবারে দেখো কি বলছে, গীতা ইজ মুভিং উইথ ভেলোসিটি এত এট টি ইকুয়ালস টু 0, আফটার 5 সেকেন্ড ইটস ভেলোসিটি বিকামস এত। আই ক্যাপ গুলো দেওয়া হয়নি। দেন ফাইন্ড এভারেজ অ্যাক্সিলারেশন, আমাকে এখানে এভারেজ অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। এখন এভারেজ অ্যাক্সিলারেশন তোমাদেরকে করানো হয়েছিল। এভারেজ অ্যাক্সিলারেশন, এভারেজ acceleration is equal to v2 minus v1 by t2 minus t1। এখন ফাইনাল ভেলোসিটি v2 কত বলেছে, এটা হচ্ছে আমার v2 এর ভ্যালু, এটা হচ্ছে আমার v2, এটা হচ্ছে আমার v1। তাহলে v2 মাইনাস v1 আমি যদি ভ্যালুগুলো এখানে বসাই তাহলে এটা হচ্ছে তোমার 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস এটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই t2 মাইনাস t1। মানে ভেলোসিটি আমার এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হতে সময় কত লেগেছে, সময় লেগেছে t ইজ ইকুয়াল টু 0 থেকে 5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে হবে 5 মাইনাস 0। এবারে তুমি যদি মাইনাস করো তাহলে এটা আসছে i ক্যাপ মাইনাস j ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 3i ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে i ক্যাপ, আর 3j ক্যাপ মাইনাস 4j ক্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস j ক্যাপ। এইখানে আমার 1 এর 5 থাক হবে। এবারে তাহলে এটা হচ্ছে এভারেজ অ্যাক্সিলারেশন। এটা তো আমার ভেক্টর ফর্মে বেরিয়েছে। এবার তোমাকে যদি অ্যাঙ্গেল বের করতে বলে, তোমাকে যদি বলে যে এভারেজ অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড কত, তাহলে এখান থেকে ম্যাগনিটিউড তুমি বের করতে পারো। এ এভারেজ ইজ ইকুয়াল টু মড অফ এভারেজ অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ ইকুয়াল টু 1 এর 5, এটার মড আমার √2 আসবে ইন্টু √2 ইজ ইকুয়াল টু √2 বাই 5
মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাস হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পজিশন অফ অবজেক্ট ইজ এত, দেন ফাইন্ড ভেলোসিটি, অ্যাক্সিলারেশন অ্যান্ড পজিশন অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। আমাকে ভেলোসিটি বের করতে হবে, অ্যাক্সিলারেশন বের করতে হবে, পজিশন বের করতে হবে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে। দেখো আমাকে পজিশনের সঙ্গে টাইমের রিলেশনটা বলে দিয়েছে। দেখো এখানে পজিশন ইজ ফাংশন অফ টাইম, আর তোমাদেরকে যেখানে মোশনের ডেফিনেশন বলেছিলাম, তোমাদেরকে মোশনের মডিফাই রেস্ট অ্যান্ড মোশন, হ্যাঁ মোশনের মডিফাইড ডেফিনেশন বলেছিলাম। তোমার পজিশন যদি টাইমের ফাংশন হয় তাহলে আমি বলতে পারি পার্টিকেলটা মোশনে রয়েছে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে পার্টিকেলের পজিশনটা ডিফারেন্ট ডিফারেন্ট। যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে পার্টিকেলের পজিশন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বলতে পারি পার্টিকেল মোশনে রয়েছে। এখন আমাকে পজিশনের সঙ্গে টাইমের রিলেশন বলে দিয়েছে, এবার আমাকে ভেলোসিটি বের করতে হবে। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু এটা বলে দিয়েছে, তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। আমাকে টাইমের রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কত আসবে 6t স্কোয়ার মাইনাস 8t। অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কত আসবে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 12t মাইনাস 8। এখন t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমাকে পজিশন চেয়েছে, তাহলে x at t ইজ ইকুয়াল টু 2 কত হবে, আমাকে এখানে t এর জায়গায় 2 বসাতে হবে, 2 ইন্টু 2 কিউব মাইনাস 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4। তাহলে এটা হচ্ছে আমার 2 এর কিউব মানে 8, 8 টু যা 16 মাইনাস 4 4 যা 16 প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। যেহেতু এখানটা এক্সে মিটার, এক্সটা মিটারে বলা আছে না সেন্টিমিটারে বলা আছে, কিছু বলে দেওয়া নেই, তাহলে আমি চুপচাপ লিখবো যে x at t is equal to 2 is equal to 4। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সার, ঠিক আছে। এবারে আমাকে ভেলোসিটি চাইছে, ভেলোসিটি আমাকে t is equal to 2 সেকেন্ডে যদি বের করতে হয়, ভেলোসিটি at t is equal to 2, t এর ভ্যালু যদি 2 বসানো হয় তাহলে এটা হচ্ছে তোমার 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2, 6 4 যা 24 মাইনাস 8 2 যা 16 ইজ ইকুয়াল টু 8। তাহলে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে আমার ভেলোসিটি ইজ ইকুয়াল টু হবে 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইট মিটার পার সেকেন্ড লিখে দিই, এটাকে মিটার লিখে দিই, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন চাইছে, তাহলে অ্যাক্সিলারেশন অ্যাট t ইজ ইকুয়াল টু 2, আমাকে এখানে t এর জায়গায় 2 বসাতে হবে, তাহলে 12 ইন্টু 2 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 24 মাইনাস 8, 24 থেকে 8 বাদ দিলে হয় 16 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো রেডি আমার অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল, একদম নতুনত্বের কিচ্ছু ছিল না, জাস্ট যে বেসিক ম্যাথস ভালো করে করতে পারবে সেই অঙ্কগুলো এমনিই করতে পারবে, কোনো মানে চুটকি মেরে করতে পারবে, কোনো ব্যাপার না। কি বলছে, পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন সাচ দ্যাট ইটস ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই এত মিটার, দ্য ভেলোসিটি ওয়েন অ্যাক্সিলারেশন ইজ 0। আমাকে ভেলোসিটি চেয়েছে কখন, না যখন অ্যাক্সিলারেশনটা 0। দেখো বলে দিয়েছে s ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4
ঠিক আছে, তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু ডিএস বাই ডিটি ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 12t মাইনাস 3। এবারে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু 60 মাইনাস 12। আমাকে বলেছে ভেলোসিটি তখন বের করতে হবে যখন অ্যাক্সিলারেশনটা 0। তার মানে এইটাকে আমাকে যদি 0 করতে হয়, যদি এটাকে আমাকে 0 করতে হয়, তাহলে 60 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এইখান থেকে t ইজ ইকুয়াল টু 12/6 ইজ ইকুয়াল টু 2 হবে। তাহলে টাইমটা 2 সেকেন্ড সময়ে আমার অ্যাক্সিলারেশনটা 0 হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমার ভেলোসিটি কত হবে? আর ঠিক সেই মুহূর্তে আমার ভেলোসিটি কত হবে? সেই মুহূর্তে আমার ভেলোসিটি v ইজ ইকুয়াল টু হবে v at t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড ইজ ইকুয়াল টু, এইখানে তোমাকে t এর জায়গায় 2 বসাতে হবে। 3 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 3, 4 3 12 মাইনাস 24 মাইনাস 3, তাহলে মাইনাস 12 মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 15 মিটার পার সেকেন্ড। তাহলে মাইনাস 15 মিটার পার সেকেন্ড, যেটা অপশন ডি তে দেওয়া আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আবার বলছি, যে ডেরিভেটিভ ভালো করে করতে পারবে তার কাছে এই অঙ্কগুলো করা কোনো ব্যাপার না। তাহলে আবার বলছি, ফিজিক্স সেই ভালো করতে পারবে যে ম্যাথসে স্ট্রং হবে। এবারে কখন ডেরিভেটিভ করতে হয়, কখন ইন্টিগ্রেশন করতে হয়, ফিজিক্সের শুধু এইটুকু জায়গা বুঝলেই হবে, আর তোমাকে কিছু করতে লাগবে না। বাদ বাকিটা এমনি ইজি, তুমি নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দ্য ভেলোসিটি অফ দ্য বডি ডিপেন্ডস অন টাইম অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন এত দ্য বডি ইজ আন্ডারগোয়িং। তাহলে আমাকে ভেলোসিটি বলে দিয়েছে, কি বলেছে? ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু টি প্লাস 6 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি, টি স্কোয়ার প্লাস 12t প্লাস 36। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তার মানে আমাকে এটা ডেরিভেটিভ করতে হবে, যেটা কিনা 2t প্লাস 12 আসবে। তার মানে অ্যাক্সিলারেশন এখানে ফাংশন অফ টাইম a ইজ ইকুয়াল টু 2t প্লাস 12 আসছে। এখানে অ্যাক্সিলারেশন ফাংশন অফ টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করছে। তাহলে প্রথম কথা, এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট নয়, এখানে অ্যাক্সিলারেশন ইজ ফাংশন অফ টাইম। তাহলে এটা হচ্ছে আমার নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এবারে অপশন বাছি, ইউনিফর্ম মোশন তো হবে না, নন ইউনিফর্ম মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে না, নন ইউনিফর্ম মোশন উইথ নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এটা আমার হবে। কারণ আমার অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট নয়, অ্যাক্সিলারেশন সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। অ্যাক্সিলারেশন হচ্ছে টাইমের ফাংশন। তুমি দেখতে পাচ্ছ, টি যদি 0 বসাও তাহলে অ্যাক্সিলারেশন 12 বেরোবে, টি যদি 1 বসাও তাহলে অ্যাক্সিলারেশন 14 বেরোবে, টি যদি 3 বসাও তাহলে অ্যাক্সিলারেশন 12 প্লাস 6 ইজ ইকুয়াল টু 18 বেরোবে। এবারে তোমাকে যদি এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দিত, তোমাকে যদি জিজ্ঞাসা করতো যে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফটা দেখতে কেমন হবে, তখন তুমি কি করতে? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 2t প্লাস 12। তো আমি সাপোজ করো অ্যাক্সিলারেশনকে প্লট করব, সাপোজ করো আমি অ্যাক্সিলারেশনকে প্লট করব অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিলারেশনকে প্লট করলাম অ্যালং ওয়াই অ্যাক্সিস, টাইমকে প্লট করলাম অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে আমার সিমিলারিটি রয়েছে, যেখানে আমি অ্যাক্সিলারেশনকে অ্যালং y অ্যাক্সিস প্লট করব, আমার অ্যাক্সিলারেশনকে
অ্যালং ওয়াই অ্যাক্সিস প্লট করব, আমার টাইমকে অ্যালং এক্স অ্যাক্সিস প্লট করব। তাহলে যদি গ্রাফটা আমাকে আঁকতে দেয় তাহলে আমি কি রকম ভাবে গ্রাফটা দেখতে, দেখো y ইকুয়ালস টু mx প্লাস c দেখতে এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে, যেখানে t ইজ ইকুয়াল টু 0-তে অ্যাক্সিলারেশন কত বলো তো, t ইজ ইকুয়াল টু 0-তে আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 12, তাহলে এইটা হবে আমার 12। এইদিকে আমি প্লট করব অ্যাক্সিলারেশনকে, এইদিকে আমি প্লট করব টাইমকে। আর এর যে স্লোপ মানে রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, এটার যে স্লোপ রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন বা dA/dt ইজ ইকুয়াল টু 2 হবে, মানে প্রত্যেক সেকেন্ডে অ্যাক্সিলারেশন আমার 2 করে বাড়তে থাকছে। ঠিক আছে, বাস এইটুকু জিনিস, এইটুকু তুমি বুঝতে পারলেই হবে। এবারে গ্রাফটা কোয়েশ্চেনে দেয়নি, আমি মন থেকে বললাম যে গ্রাফটা কেমন হবে, যেহেতু এখানে অ্যাক্সিলারেশনটা টাইমের উপর ডিপেন্ড করছে, অ্যাক্সিলারেশন যেহেতু নন ইউনিফর্ম, তাহলে তুমি এঁকে দেখাও তো অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফটা দেখতে হচ্ছে কিরকম, তখন তুমি আঁকলেই বাস গল্প শেষ। এবার এই গ্রাফটাকে ভালো করতে পারবে, যে সেই যে বেসিক ম্যাথসে গ্রাফের দুটো লেকচার ছিল, সেই গ্রাফটা যে ভালো করে করবে সেই এইটা নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন। এখানে কি বলছে, a particle moves in a straight line and its position x at time t is given by x square is equal to 2 plus t. Its acceleration is given by, আমাকে এখানে পার্টিকেলের পজিশনের সঙ্গে টাইমের রিলেশন বলে দিয়েছে কি না, x square is equal to 2 plus t। আমাকে এখানে অ্যাক্সিলারেশনের কথা জিজ্ঞাসা করেছে, তার মানে অ্যাক্সিলারেশন এর কথা জিজ্ঞাসা করেছে মানে কোথাও না কোথাও ভেলোসিটি বের করতে হবে, তারপরে ভেলোসিটিকে আমাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ভেলোসিটি যদি বের করতে হয় তাহলে এটাকে আমাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2x dx by dt is equal to d dt of 2 plus t, 2 এর ডেরিভেটিভ আমার 0 হবে আর t এর ডেরিভেটিভ 1 আসবে, তাই জন্য এখানে 1 লিখলাম। এবারে dx by dt এটা কি হবে, dx by dt is equal to ভেলোসিটি হবে, তাহলে এখানে আমি আগে ভেলোসিটি লিখব, তারপরে যা আছে যা আছে লিখে দেব। এবারে দেখো ভেলোসিটি ইজ ইকুয়াল টু আসছে 1/2x। এবারে আমাকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয়, v is equal to 1/2x এসেছে, v is equal to 1/2x, তাহলে অ্যাক্সিলারেশন is equal to dv by dt is equal to d dt of 1/2x। না, এভাবে হবে না, এখানে ভেলোসিটির সঙ্গে x এর রিলেশন বলে দিয়েছে। জেনারেলি দেখো তোমরা অ্যাক্সিলারেশন কিভাবে বের করেছো, যদি কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি v, যদি কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি v ইজ ফাংশন অফ টাইম যদি হয়, তাহলে অ্যাক্সিলারেশন যদি বের করতে হয়, যদি এটা যদি বলে দেয় আর তোমাকে যদি এখন অ্যাক্সিলারেশন যদি বের করতে বলে, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হয় অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু তুমি dv বাই dt করে বের করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি আমি বলে দিই যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি v, এর সঙ্গে সময়ের সম্পর্ক বলে দেওয়া নেই, এর সঙ্গে তোমার পজিশনের সম্পর্ক বলে দেওয়া আছে।
অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাক্সিলারেশন কি করে বের করবে? সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন বের করার একটা পদ্ধতি রয়েছে। আমরা জানি অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, কিন্তু এইখানে তোমাকে ডিভি বাই ডিটি করা পসিবল নয়। কেন ডিভি বাই ডিটি করা পসিবল নয়? কারণ এইখানে আমার ভেলোসিটি হচ্ছে এক্স এর ফাংশন, ভেলোসিটির সঙ্গে আমার এক্স এর রিলেশন বলে দেওয়া আছে। তাহলে আমি এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব কিভাবে? করা পসিবল নয়। তাহলে এখানে আমি কনসেপ্ট অফ চেন রুল লাগাবো। এখানে আমি লাগাবো কনসেপ্ট অফ চেন রুল। এখানে লাগাতে হবে কনসেপ্ট অফ চেন রুল। চেন রুলের কনসেপ্ট কি বলছে? এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। যেহেতু ভিটা এক্স এর ফাংশন, আমি ডিভি বাই ডিটি ডাইরেক্টলি বের করতে পারবো না, তাই জন্য আমি ইনিশিয়ালি ভি কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তুমি দেখো না, মনে মনে এটা কেটে যাচ্ছে না, এই দুটো টার্ম কেটে যাচ্ছে। আর চেন রুলে তো এটাই বলা হয়েছিল। এবারে তোমরা প্রত্যেকে জানো যে ভি ইজ ইকুয়াল টু কি হয় না, ভি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি হয়, এটা প্রত্যেকের জানা। তাহলে অ্যাক্সিলারেশনের যে এক্সপ্রেশন বেরোচ্ছে, এই পুরো জিনিসটা কি বেরোচ্ছে আমার? এটা তো আমার ভেলোসিটি বেরোচ্ছে। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি, আর এটাকে অ্যাজ ইট ইজ লিখে দেবো। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি ডিএক্স। এটা আমি কখন করব? যখন ভেলোসিটি আমার এক্স এর ফাংশন দেওয়া থাকবে, মানে ভেলোসিটিটা যখন আমার এক্স এর ফাংশন হবে, তখন আমি এই কনসেপ্ট লাগাতে পারি। ঠিক আছে? এবারে আমি তোমাকে একটা ট্রিক বলছি। যখন ভেলোসিটি এক্স এর ফাংশন হবে, যখন আমার ভেলোসিটি এক্স এর ফাংশন হবে, যখন আমার ভেলোসিটি এক্স এর ফাংশন হবে, সাপোজ করো তোমাকে বলে দিয়েছে যে ভি ইজ ইকুয়াল টু কে এক্স, এটা তোমাকে বলে দিয়েছে। তোমাকে এটা সাপোজ করো বলে দিয়েছে। এবার তুমি কি করবে যদি তোমাকে অ্যাক্সিলারেশন বের করতে বলে? শর্ট ট্রিক হচ্ছে তুমি আগে স্কোয়ার করে দাও। ট্রিক হচ্ছে ট্রিক কি? স্কোয়ার করে দাও। স্কোয়ার যদি করে দাও তাহলে কি হচ্ছে এখানে? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্স স্কোয়ার হচ্ছে। এবারে তুমি যদি এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, 2 ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু 2x, কারণ এক্স স্কোয়ারকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে আমার 2x আসে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এই যে ভি ইন্টু ডিভি ডিএক্স এটা কি? এটা তো আমার অ্যাক্সিলারেশন। তুমি এখন লিখতে পারো 2 ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু এক্স। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার ইন্টু এক্স। গল্প শেষ। ঠিক আছে? তাহলে আমি কি বললাম, যেখানে যেখানে ভেলোসিটির সঙ্গে এক্স এর সম্পর্ক দেওয়া থাকবে, ট্রিক হচ্ছে তুমি ভি কে মানে স্কোয়ার করে দাও। যখনই তুমি স্কোয়ার করছো তখন দেখো, স্কোয়ার যখন করলে ভি স্কোয়ার কে যখন তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তখন ভি ডিভি ডিএক্স টার্মটা এমনি উঠে চলে আসবে, তোমাকে আলাদা করে বের করতে হবে না। কিন্তু তুমি যদি স্কোয়ার না করতে, সাপোজ করো তুমি যদি স্কোয়ার না করতে, তাহলে স্কোয়ার না করলে প্রবলেমটা কোথায় হতো দেখো।
আমাকে এখানে বলে দিয়েছে তো ভি ইজ ইকুয়াল টু কে এক্স, ভি ইজ ইকুয়াল টু কে এক্স আমাকে বলে দিয়েছে। তাহলে ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, কে হবে। এখন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি ডিএক্স। এখন ভি এর মান তুমি কে এক্স বসালে, তারপর ডিভি ডিএক্স এর মান তুমি ফার্দার কে বসালে, তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্স হলো। এটা আলটিমেট দেখতে এরকমই আসছে, এই যে দেখো এ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্স, এ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্স। এবারে তুমি বলবে স্যার এটা ছোট হলো এটা বড় হলো, তাহলে কেন আমি এই নিয়মে করতে যাব? আমি তোমাকে যখন অঙ্ক করাবো তখন আমি তোমাকে দেখিয়ে দেবো যে এই পদ্ধতি তোমাকে অঙ্ককে কিন্তু অনেক ছোট করে দেবে। তুমি চাইলে এই পদ্ধতিতে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পদ্ধতিতে যদি করো তাহলে তুমি দেখবে অঙ্ক তোমার এমনি অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো করাচ্ছি। তো এখানে ভি এর সঙ্গে আমার এক্স এর রিলেশন দিয়ে দিয়েছে, আর ভি এর সঙ্গে যদি এক্স এর রিলেশন যদি দেওয়া থাকে তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু কি হবে, এখানে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভি ডিভি ডিএক্স, এটা হবে। তাহলে ট্রিক আমি কি বলেছিলাম, আমি এখানে ট্রিক বলেছিলাম তুমি ভি স্কোয়ার মানে এখানে ভি তুমি ভি স্কোয়ার করে দাও, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4x স্কোয়ার, দিয়ে পরে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, 2 ইন্টু ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু ডি ডিএক্স অফ 1/x স্কোয়ার। আর 1/x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় জানো, 1/x স্কোয়ার মানে হচ্ছে মাইনাস অফ 2/x কিউব। তাহলে এটা হচ্ছে ভি ডিভি ডিএক্স মানে কি, এই যে ভি ডিভি ডিএক্স মানে তো অ্যাক্সিলারেশন, তাহলে 2 ইন্টু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 1/4, আর 1/x স্কোয়ারের ডেরিভেটিভ হয় মাইনাস অফ 2/x কিউব। তাহলে এটা আসছে মাইনাস অফ 1/4/x কিউব। এখান থেকে 2 এখান থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আসছে, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ 1/4x কিউব। তাহলে অ্যাক্সিলারেশন ইজ গিভেন বাই মাইনাস অফ 1/4x কিউব। গল্প শেষ। এবারে তুমি যদি এই নিয়মে করতে যাও, তুমি যদি এইখান থেকে ডাইরেক্ট ডিভি ডিএক্স যদি করতে যাও, এখান থেকে ডাইরেক্ট ডিভি ডিএক্স যদি করতে যাও, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু ডি ডিএক্স অফ 1/x, আর 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ 1/x স্কোয়ার, তাহলে 1/2 মাইনাস অফ 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1/2x স্কোয়ার। এটা বেরোলো আমার ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এখন অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ভি এর ভ্যালু কত বেরিয়েছে আমার, মাইনাস 1/2x, এখন ডিভি ডিএক্স এর ভ্যালু বেরিয়েছে মাইনাস অফ 1/2x স্কোয়ার। তাহলে a ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ 1/4x কিউব। না আলটিমেট ফর্মুলা তোমার একই বেরোবে। এবারে তুমি বলো এই পদ্ধতিটা বড় হয়েছে না এই পদ্ধতিটা বড় হয়েছে, তোমার যেটা শুট করে তুমি সেটাই করবে। ঠিক আছে, আমি বলেছি বলে এই পদ্ধতিতে করতে হবে তার কোনো মানে নেই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, যার যেটাতে ক্যালকুলেশন ফাস্ট হবে করবে সেটাতে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, দ্য রিলেশন p ইকুয়ালস টু এত ডিসক্রাইব দ্য পজিশন অফ পার্টিকেল ওয়্যার x ইজ ইন মিটার, t ইজ সেকেন্ড,
দ্য পজিশন ওয়েন ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। আমাকে পজিশন বের করতে হবে কখন, না যখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে টি ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স প্লাস 3। তাহলে রুট আন্ডার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি আসবে, ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি মাইনাস 3। এখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 কখন হবে, যখন টি ইজ ইকুয়াল টু 3 হবে, কারণ টি ইজ ইকুয়াল টু 3 বসালেই ভিটা 0 হয়ে যাচ্ছে। আর তখন পজিশন আমার চাইছে, তখন যদি পজিশন আমাকে বের করতে বলা হয়, তাহলে এক্স অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে অপশন 4 ইজ মাই রাইট অপশন। ঠিক আছে, তো এইরকম অঙ্ক সহজেই করা যায়। ঠিক আছে, চলো নেক্সট। এবারে আসছি, এই অঙ্কটা পরে করছি, দাঁড়াও। দেখো এই অঙ্কটা করো। কি বলছে, এ পার্টিকেল অফ ইউনিট মাস আন্ডারগোস ওয়ান ডাইমেনশনাল মোশন সাচ দ্যাট ইটস ভেলোসিটি ভ্যারিজ অ্যাকর্ডিং টু ভি এর সঙ্গে আমার এখানে এক্স এর রিলেশন বলে দিয়েছে। তাহলে আমাকে যদি এখানে অ্যাক্সিলারেশন বের করতে হয়, তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হবে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, বলছে where beta and n are constant and x is the position of particle, the acceleration of the particle as function of x is given by। আমাকে acceleration বের করতে হবে as a function of x। ঠিক আছে, আমি তোমাদেরকে কি ট্রিক শিখিয়েছি, যেখানে v এর সঙ্গে x এর রিলেশন দেওয়া থাকবে সেখানে আগেই আমি স্কোয়ার করে দেব। দেখো আমাকে বলে দিয়েছে যে v is equal to beta into x to the power minus of 2n। তাহলে v square is equal to beta square into x to the power minus of 4n। স্কোয়ার করলে লাভটা কি হয়, যখন আমি ভি স্কোয়ারকে ফার্দার এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, এটাকে যখন ফার্দার আমি যখন এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, তখন অ্যাক্সিলারেশনের টার্মটা আমার অ্যাজ ইট ইজ চলে আসবে। দেখো এখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, 2v dv বাই dx ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার ইন্টু ddx অফ এক্স টু দ্য পাওয়ার মাইনাস অফ 4n। এখন এই যে v dv dx এটা মানেই অ্যাক্সিলারেশন, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু a is equal to beta square x to the power minus of 4n। তাহলে এটা কত হচ্ছে, x to the power minus of 4n minus 1। এখানে মাইনাস অফ 4n টা গুণ হয়ে আসতো। এখন দেখো এই 2 আর এই 4 কাটবে, এই 2 আর এই 4 কেটে এখানে 2 চলে আসবে। তাহলে আমার যে অ্যাক্সিলারেশন বেরোবে, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু বেরোবে মাইনাস অফ 2n ইন্টু বিটা স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস অফ 4n মাইনাস 1। মাইনাস অফ 2n বিটা স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার মাইনাস অফ 4n মাইনাস অফ 1। এখন এক্স টু দ্য পাওয়ার মাইনাস অফ 4n মাইনাস 1 কোথায় আছে, এক্স টু দ্য পাওয়ার মাইনাস 4n মাইনাস 1 অপশন সি তে আছে। তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারি অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবারে যারা নর্মাল মেথডে করতে যাবে, তুমি আগে ডিভি বাই ডিএক্স বের করবে, তারপরে ভি এর সঙ্গে গুণ করবে, তারপরে তোমার অ্যাক্সিলারেশন বেরোবে। তাই জন্য বলছি শর্ট ট্রিকটা মনে রাখলে তোমার পরে করতে সুবিধা হবে।
তো যারা ওই প্রসেসে করতে চাইছো তারা আগে ডিভিডিএক্স বের করবে, তারপরে ভি দিয়ে গুণ করতে হবে। আর এইখানে যখনই আমি স্কোয়ার করে দিচ্ছি তখন আমাকে আলাদা করে গুণ করতে লাগছে না। দেখো ভি ইন্টু ডিভিডিএক্স অলরেডি আমার গুণ হয়ে একদম রেডিমেড ফর্মে চলে আসছে, আমাকে আলাদা করে কিন্তু কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সট। এখানে বলছে ইফ ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু রুট এক্স দেন হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ কারেক্ট ফর দ্য পজিশন টাইম রিলেশন। আমাকে কোন ফাংশনটা, আচ্ছা পজিশনের সঙ্গে টাইমের রিলেশনটা আমাকে বের করতে হবে। আমাকে ভি এর সঙ্গে এক্স এর রিলেশনটা বলে দিয়েছে, দাঁড়াও। যাই হোক, দেখো এখানেও আমাকে ভি এর সঙ্গে এক্স এর রিলেশন দিয়েছে। এবারে ভি এর সঙ্গে এক্স এর রিলেশন যদি দিয়ে দেয় তাহলে অ্যাক্সিলারেশন বের করার নিয়ম তোমাদেরকে বললাম, ভি কে আমি স্কোয়ার করব, তারপরে ডেরিভেটিভ করব, অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে আমাকে পজিশন টাইম রিলেশন আমাকে বের করতে হবে। তো এটা একটু পরে করাচ্ছি। এটা নিজে করো। এখানে কি বলছে, পজিশন টাইম রিলেশন আমাকে দিয়ে দিয়েছে, x is equal to এত, where a and omega are positive constant, the acceleration a of the particle varies with its position x as, মানে আমাকে কোথাও না কোথাও অ্যাক্সিলারেশনের সঙ্গে পজিশনের রিলেশন বের করতে হবে। কি করে বের করবে? দেখো আমাকে x বলেছে, x is equal to a sin ওমেগা টি, যেখানে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভি ভেলোসিটি ইজ ইকুয়াল টু dx বাই ডিটি হবে, ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এ সাইন অফ ওমেগা টি হবে। এবারে ভি যেহেতু অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট, তাই এই এটা আমার ডেরিভেটিভের বাইরে বেরোবে, ইজ ইকুয়াল টু এ ইন্টু ডি ডিটি অফ সাইন অফ ওমেগা টি হবে। এখন সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে কি হবে? তাহলে ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু কস ওমেগা টি, ওমেগা টিকে ফার্দার ডেরিভেটিভ করতে হবে। এটা আসছে চেন রুলের কনসেপ্ট, যারা যারা এটা বুঝতে পারলে না তাদেরকে ডেরিভেটিভের ক্লাসটা আরেকবার করতে হবে, বেসিক ম্যাথসে রয়েছে। তাহলে আলটিমেট ভি ইজ ইকুয়াল টু আমার ওমেগা টি এর ডেরিভেটিভ ওমেগা হয়, তাহলে এ ওমেগা কস অফ ওমেগা টি এলো। এবারে যখন আমি অ্যাক্সিলারেশন বের করব না, তখন অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমাকে ভি কে টাইমের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখন এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এ ওমেগা কস অফ ওমেগা টি। এখন এ ওমেগা কনস্ট্যান্ট, তাই এটা ডেরিভেটিভের বাইরে বেরোবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এ ওমেগা ইন্টু ডি ডিটি অফ কস অফ ওমেগা টি। এখন কস ওমেগা টি এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন ওমেগা টি, মাইনাস অফ সাইন ওমেগা টি। ফার্দার ওমেগা টি এর ডেরিভেটিভ করতে হবে অ্যাকর্ডিং টু চেন রুল। তাহলে এটা আমার ওমেগা আসবে, তাহলে এ ইজ ইকুয়াল টু, এই মাইনাসটা যদি আসে তাহলে এ ওমেগা স্কোয়ার, এটা আসছে ওমেগা স্কোয়ার ইন্টু এ ইন্টু সাইন অফ ওমেগা টি। এখন এ সাইন ওমেগা টি মানে হচ্ছে এক্স, তাহলে
a ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। তাহলে a ইজ ইকুয়াল টু আসছে মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। অ্যান্সার বোঝা গেছে? এবারে যারা চেন রুল ভালো করে করতে পারো তাদের পক্ষে এই অঙ্কটা করা কোনো বড় কথা নয়। আমি যেহেতু চেন রুল পারি, আর তোমাদের মধ্যে যারা চেন রুল ভালো করে করতে পারো, অঙ্কটা দেখো 2 লাইনে হবে। বলেছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে কত হবে? ভি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। যদি সাইন টি থাকতো তাহলে আমার কস টি হতো, কিন্তু এখানে সাইন ওমেগা টি আছে, আর সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে ওমেগা কস ওমেগা টি হয়। তাহলে এটা হবে ওমেগা, এটা অ্যাজ ইট ইজ লিখবো, দিয়ে কস অফ ওমেগা টি হবে। এবারে অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ফার্দার আমাকে এই কস ওমেগা টি এর ডেরিভেটিভ করতে হবে, আর কস ওমেগা টি এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ ওমেগা সাইন ওমেগা টি। দেখো কস টি থাকলে আমার মাইনাস সাইন টি হতো, কিন্তু কস ওমেগা টি আছে, তাহলে ওমেগাটা আমার বাইরে গুণ হয়ে বেরিয়ে আসবে। তাহলে কস ওমেগা টি এর ডেরিভেটিভ মাইনাস সাইন ওমেগা টি তো হবেই, কিন্তু ভেতরে যে ওমেগাটা ছিল সেই ওমেগাটা গুণ হয়ে আসবে, চেন রুলে শেখানো হয়েছিল। তাহলে এটা হচ্ছে মাইনাস ওমেগাটা যদি বেরিয়ে আসে তাহলে ওমেগা 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 স্কোয়ার হবে, আর কস ওমেগা টি মানে সাইন অফ ওমেগা টি হবে। এখন এই যে এটা মানে কি? এটা তো এক্স, তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওমেগা স্কোয়ার এক্স। অ্যান্সার। এরপর আবার বলছি যে যত ভালো চেন রুল করতে পারবে তার পক্ষে এই অঙ্কগুলো করা সহজ হবে। তাহলে বেসিক্যালি কাইনেমেটিক্স মানে অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথস। বারবার ধরে বলছি বেসিক ম্যাথস কিন্তু ফিজিক্সের প্রত্যেকটা জায়গাতে লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। এখানে ট্রিকটা লিখে দিই, দাঁড়াও তোমাদেরকে। সাইন ওমেগা টি এর ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে হয় সাইন ওমেগা টি মানে কস ওমেগা টি হবে, কিন্তু যেহেতু ভিতরে ওমেগা কনস্ট্যান্ট রয়েছে তাই জন্য ওমেগাটা একটা গুণ হয়ে বাইরে বেরিয়ে যাবে। বাস এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। সিমিলারলি তুমি এইখানে ডিডিটি অফ তুমি ডিডিটি অফ কস ওমেগা টি করতে পারো। কস ওমেগা টি মানে মাইনাস অফ সাইন ওমেগা টি হবে, আর ওমেগাটা কনস্ট্যান্টে আছে তাই জন্য কনস্ট্যান্টটা বাইরে গুণ হয়ে বেরিয়ে আসবে। এইটুকু জিনিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? চলো এটাও হবে, দেখো কি বলছে। ইফ ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ভ্যারিজ উইথ এটা, তাহলে আমাকে ভেলোসিটি এগুলো বের করতে হবে। কি করে করব? রুট আন্ডার এক্স ইজ ইকুয়াল টু টি প্লাস 7, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি প্লাস 7 তার হোল স্কোয়ার। তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু dx by dt is equal to 2 into t plus 7. Acceleration a is equal to dv by dt is equal to 2 into ddt of t plus 7. এখন t plus 7 এর ডেরিভেটিভ 1 আসবে, তাহলে a is equal to 2, এটা আমার 1 আসবে।
এই পুরো জিনিসটা আমার 1 আসবে। কেন হচ্ছে? তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু কি হলো 2